টেনশন নিয়ে গেলেন সকল হাজিরা। ঘুমাইলে রাত্রে আল্লাহ পাক ফয়সালা দিতেছে, ও হাজিরা, তোমরা এই বৎসর যারা হজ করতে আসছো, তোমাদের সংখ্যা ছিল 5 লক্ষ। তোমাদের 5 লক্ষ হাজির হজ একটাও এ বৎসর কবুল হয় নাই। তবে একটা হজ কবুল হয়েছে, সেটা হলো ইরাকের আব্দুল্লাহ। মক্কা মদিনায় না গিয়ে ইরাকে থাইকা যদি হজ কবুল বাড়িতে আনতে পারে, আমরা কি আজকের মাহফিলের 2টা দাবি আদায় করতে পারবো না? কিন্তু সেই পরিমাণ কিছু কাজ আমাদের হইতে হবে, কিছু কাজ হইতে হবে। আওলাদে রাসূল খুশি করার জন্য মক্কা মদিনা যাওয়ার সব টাকা এখানে দিছে, আল্লাহ খুশি হয়েছে। কাজী এমন কিছু কাজ লন আমরা করি যাতে আল্লাহ খুশি হয়, তাহলেই পাবেন। আল্লাহ বলতেছেন, হাজিরা, তোমাদের কারো হজ কবুল হয় নাই, শুধু আব্দুল্লাহর হজটা কবুল হয়েছে। আব্দুল্লাহ মক্কা মদিনায় যাওয়ার টাকা আমার রাসূলের আওলাদকে দান করে দিয়েছে, আমি খুশি হলাম। এই মক্কা মদিনায় আসতে পারে নাই, তো আমি মক্কা মদিনার হজ প্যাকেট করে তার বাড়িতে পাঠিয়ে দিছি। এই একটা হজ কবুল হয়েছে, আব্দুল্লাহর হজ। আর এই হজটা কবুল করতে যাইয়া তোমাদের হজগুলিও আজকে কবুল হয়েছে। বাবারা, কবরে যাইতে হবে। সেই কবরটা মৃত্যু যখন হবে, তার পরের স্থানটাই হলো কবর। যে কবরে যে যাবেন, কবরের হিসাব কিন্তু কেউ জিগাইছেন না, কেউ জিগান নাই কবরের হিসাব। আজকে ছেলেটা বিদেশ গেলে যে দেশে যাইব, এই দেশে কে কে থাকে? মা যায় একদিন, বাবা যায় একদিন, কাকায় যায় একদিন, দাদি থাকলে দাদি যার একদিন, দাদায় যার একদিন। তোমার ছেলেটা বিদেশ থাকে, আমার নাতিটা সেই দেশে যাইব। কেমন পরিবেশ, কেমন ভালো নি থাকতার বুনি, খাবার দাবার কেমন, আবহাওয়া কেমন, বেতন কেমন, টাকা পয়সা পাঠাইতে পারি কিনা, এরকম কত কিছু খবর নিলেন। অথচ ছেলেটা নাতিটা ফাড়াইলেন, সুবিধা না হইলে 6 মাস পরে আবার আইফোর তারবো। এরপরও এত খোঁজ খবর নিলেন, যেই কবরস্থানে গেলে জীবনে আর আসা যায় না। এই কবরও যাইবার আগে কেউ তো কোনোদিন খোঁজ নিলেন না। রাসূল বলেছে, এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। নবীর কথা সত্য না মিথ্যা? 99টা সাপ, দুনিয়ার সাধারণ সাপ না। এক একটা সাপ দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে। অন্য সাপগুলির হাত থাকবে, ইস্পাতের নূক থাকবে, আবার টাইনা উঠাবে। দুনিয়ায় কি শোনো নাই আমার কথা? তুমি ভুলে গেছিলা? আমি তো তোমাকে ভুলবো না। এভাবে দংশন চলবে। এক একটা সাপ যদি দুনিয়ার উপর মাথা বাহির করে একটু শ্বাস ফালাইতো, সমস্ত পৃথিবীর গাছগাছরা পুড়ে ছাই ছাই হয়ে যাইতো। এমন পুরাই পুড়তো, এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছগাছরা হইতো না। এই মারাত্মক সাপ 99টা কবরে দেওয়া হবে। রাসূল বলছে, বলুন রাসূলের কথা সত্য না মিথ্যা? যদি রাসূলের কথা সত্য মানেন, তাহলে আপনি ঈমানদার, না হয় আপনার ঈমান ধ্বংস। বাস্তব ঘটনা। এই কবরে যাবেন, ও যুবক, বাবা তুমি সাবধান হও। 91 সনে মাসিক পত্রিকায় খবরটা পেয়েছি। পাকিস্তানের রাওয়ালপিন্ডির পীর দুহা কবরস্থান, একটা যুবকের মৃত্যু হলে কবর কুড়ে লাশ নিয়ে গেছে দাফন করবে, যায় দেখি কবরটা বন্ধ হয়ে গেছে। মাটিয়ে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহওয়ালা, উনি বললেন, বাবা কবর কুড়ো নাই? হুজুর কুরসি তো, কবরটা বন্ধ হয়ে গেছে, আরেকটা কবর কুড়ো। 91 সনের ঘটনা। আরেকটা কবর কুড়া হলো। কবরটা করার পর হাজার হাজার মানুষের সামনে কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন, আরেকটা কবর কুড়ো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। বলছে 2জন লোক